@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ @9। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। দীর্ঘ 8 মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন। আগামী 11ই নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন এবং মোট 81টি ট্রেন চলবে। কোন রুটে কত ট্রেন চলবে তা জানিয়ে দিল দক্ষিণ পূর্ব রেল। আপাতত সিদ্ধান্ত হয়েছে 11ই নভেম্বর মোট 81টি লোকাল ট্রেন চলবে। আগের সময়সূচি অনুযায়ী প্রতিদিন 40টি অ্যাপ এবং 41টি ডাউন ট্রেন চালানো হবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, 40টি আপ ট্রেনের মধ্যে হাওড়া মেদিনীপুর রুটে 13টি লোকাল চলবে, 8টি চলবে হাওড়া পাঁশকুড়ার মধ্যে। হাওড়া আমতা, হাওড়া খড়গপুরে 4টি লোকাল চালানো হবে। একটি করে চলবে সাঁতরাগাছি পাঁশকুড়া, পাঁশকুড়া দীঘা, মেছেদা দীঘা, শালিমার সাঁতরাগাছি এবং শালিমার মেছেদা রুটে। 2টি করে চলবে হাওড়া হলদিয়া, হাওড়া মেছেদা এবং সাঁতরাগাছি মেছেদার মধ্যে। প্রায় 8 মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন। অবশেষে ট্রেনের চাকা গড়াতে চলেছে, কিন্তু এবার ব্যবসার হাল কি ফিরবে ট্যাক্সি চালকদের? অপেক্ষায় চালকরা। হাওড়া সংলগ্ন অ্যাপ ক্যাব বুকিং কাউন্টার এই মুহূর্তে খাঁ করছে, কারণ লকডাউনের পর থেকেই ট্রেন বন্ধ, যাত্রী নেই, তাই তো অ্যাপ ক্যাব বুকিংও হচ্ছে না। তাই তো এই যে কাউন্টার, যেটা হাওড়া সংলগ্ন এই যে অ্যাপ ক্যাব বুকিং কাউন্টার, সেই কাউন্টার একসময় গমগম করতো। প্রচুর এখানে অ্যাপ ক্যাব দাঁড়িয়ে থাকতো যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু ট্রেন বন্ধ তাই পরিষেবাও দেওয়া যাচ্ছে না। অর্থাৎ 11 তারিখের পর লোকাল ট্রেন চালু হলে আদপে কি ব্যবসায় হাল ফিরবে, সমস্ত সমস্যা কি মিটবে, সব নিয়ে কথা বলবো। শুনে নেওয়া যাক কি মনে করছেন যারা চালক রয়েছেন অ্যাপ ক্যাব ড্রাইভার। কি মনে হয়? না ব্যবসা ফিরবে মনে হচ্ছে? হ্যাঁ। কেন ফিরবে? ট্রেনে মানুষজন আসবে, এলে তো ডিমান্ড বাড়বে। আমাদের ডিমান্ড ছাড়া তো উবের যা পয়সা দেয় তাতে তো পোষায় না। ডিমান্ড বাড়লে সারচার্জ বাড়বে, সারচার্জ বাড়লে আমাদের দুটো পয়সা পোষায়। আপনি কি এখান থেকে সবসময় বুক করেন? না আমাদের তো অনলাইনে যেখানে যেখানে বুকিং হবে সেখানে আমাদের যেতে হবে। এই লকডাউনের সময় কেমন ব্যবসা চলছে? আর এখন খুব খারাপ। কি ফিরতে পারে? লকডাউনের মধ্যে খুব খারাপ চলেছে, আর 11 তারিখের পর দেখা যাক কি হয়। হ্যাঁ, ভিড় তো হতে পারে একটুখানি। এই লোকাল ট্রেন চাইবে, লোক আসবে। আগে কিরকম ব্যবসা হতো, এখন কেমন ব্যবসা চলছে? এখন তো পুরো বন্ধ ব্যবস্থা চলছে এখানে। আপনারা আশা রাখছেন যে 11 তারিখের পর সব ঠিক হবে? 11 তারিখ পর দেখুন কি হবে। আগে তো এই বাস স্ট্যান্ডটা চলতো, এখন তো চলে না। না, এখন তো চলে, এখন তো বন্ধ আছে। তাহলে কি অপশন এখন খোলা রয়েছে? এখন টুকটাক চলছে, দেখুন আগে কি হবে। আগে তো বলতে পারবো না কি আগে হবে। ভাড়া বাড়বে? ভাড়া বাড়বে আগে। দেখুন, কিছু বলা যাক না, লেকিন যা পজিশন আছে ভাই মনে হচ্ছে না। কেন? মানুষের তো এখন পজিশনটা খুব খারাপ হয়ে গেছে। না, লকডাউনের পর তো হ্যাঁ। লোকাল ট্রেন চালু হচ্ছে, তখন তো এখন 11 তারিখ থেকে হ্যাঁ, বুধবার থেকে তাহলে ব্যবসা একটু উঠতে পারে আমাদের। দেখুন, মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে একটু হয়ে যাবে। এবার ট্রেন চলছে, লোকাল ট্রেন, কি মনে হচ্ছে আবার একটু ঠিকঠাক হতে পারে, ব্যবসা ঠিকঠাক হবে? হ্যাঁ, আশা করি যদি লোকাল ট্রেন চলে আমাদের ব্যবসাপত্র আবার আশা করি ঠিকঠাক চলবে। লকডাউনের আগে কেমন ব্যবসা হতো, এখন কেমন হচ্ছে? এখন তো একদমই মোটেই না, এখন অবস্থা খুবই খারাপ, মানে আমাদের গাড়ির তেলের পয়সা পর্যন্ত উঠছে না, এরকম অবস্থা হয়ে গেছে। দেখা যাক, এখন লোকাল ট্রেন চললে হয়তো আমাদের অবস্থা আবার ফিরে আসতে পারে আগের মতোই।
দীর্ঘ সময় ধরে বন্ধ লোকাল ট্রেন, চলছে শুধু স্পেশাল ট্রেন। তাই তো ট্যাক্সি থেকে উবার এবং যে অ্যাপ ক্যাব সমস্ত সার্ভিসেই সমস্ত ব্যবসাতেই এখন মন্দা, সমস্ত ব্যবসাতে এখন ভাটা। তাই তো সকলেই তাকিয়ে রয়েছেন লোকাল ট্রেনের দিকে। লোকাল ট্রেন চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে এবং যাত্রী সংখ্যা বাড়লে হয়তো ব্যবসা কিছুটা হলেও ফিরবে। একেই তেলের দাম চড়া, পেট্রোলের দাম চড়া, তাই তেলের টাকাও উঠছে না। তাই তো লোকাল ট্রেনের এখন শেষ ভরসা ট্যাক্সি থেকে অ্যাপ ক্যাব সকলের ক্ষেত্রেই। ক্যামেরা বুবাইয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। অমিত শাহর রাজ্য সফরের 24 ঘন্টা যেতে না যেতেই বিজেপিতে বড় সড় ভাঙন। অন্যদিকে তৃণমূলের শক্তি বৃদ্ধি। বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের তৃণমূল কংগ্রেসে যোগদান, অন্যদিকে বাংলার বিজেপির মহিলা মোর্চার সহ সভাপতির তৃণমূল কংগ্রেসে যোগদান। সবকিছুই প্রমাণ করে দিচ্ছে বিজেপিতে বড় সড় ভাঙন দেখা দিচ্ছে। অমিত শাহ রাজ্য সফরে এসে জানান যে কোনো দল থেকে বিজেপিতে স্বাগত। তারপরেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান চাইলে বিরোধী নেতারা তৃণমূলে যোগ দিতে পারেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজী আব্দুল রহিম, বিজেপির পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সহ সভাপতি মৌমিতা বসু চক্রবর্তী এবং চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের স্ত্রী আইনজীবী অনিন্দিতা দাস কবির শনিবার যোগ দিলেন তৃণমূলে। পাশাপাশি শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও আইনজীবী সহ মোট 15 জন যোগদান করেন তৃণমূলে। বাংলাকে এক রাখার, বাংলার বিরুদ্ধে যে অপপ্রচার, যে লাঞ্ছনা, যে উপেক্ষা, ইতিহাস বিকৃত করে কথা বলবার যে চেষ্টা বিজেপি করছে, তার বিরুদ্ধে সমবেতভাবে আজকে প্রতিবাদে গর্জে উঠছে। এমনকি যারা এতদিন পর্যন্ত বিরোধী দলে ছিলেন, বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন, তারাও আজকে ঘরের মধ্যে বসে না থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করতে চাচ্ছেন। যারা এই বিজেপির সর্বনাশা রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চান, সমবেতভাবে যারা সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চান, তাদের সকলকেই আমরা স্বাগত জানাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দমদম হেলথ ময়দানে অনুষ্ঠান শিবিরের আয়োজন করা হলো। সেখানে একটি সমাবেশ হয়, যে সমাবেশের আয়োজন করেন সেখানকার বিধায়ক ব্রাত্য বসু। এই সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদমের বেশ কিছু পৌরপিতা ও পৌরমাতারা। প্রচুর জনসমাগম হয়েছিল এই সমাবেশে। তবে সরকারি বিধিনিষেধ মেনে কর্মী সমর্থকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। তা আমি বলছি যে এই রাজনীতিগুলো বাংলার মানুষ সচেতন, মানুষ এটা বোঝেন। আপনি যে এখন উদ্বাস্তুকে নিয়ে রাজনীতি করছেন, এই উদ্বাস্তু রাজনীতির ফলাফল বাংলা এক সময় দেখেছে যে 48 সাল থেকে 50 সাল থেকে 77 সাল অবধি যে উদ্বাস্তুদের নিয়ে রাজনীতি করা হয়েছিল, তাদের নিয়ে যে চোখের জলে বান ভাসানো হয়েছিল এবং ঠিক এই এক নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা যখন দণ্ডকারণ্য থেকে সুন্দরবনে মরিচঝাপিতে আসে এবং তখন বামফ্রন্ট সরকার তাদের সঙ্গে কি ব্যবহার করেছিল, আজকে সেটা ইতিহাস হয়ে গেছে। প্রতি বছর নোবেল পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি জনসভায় যোগ দিয়ে এমন কথাই জানালেন সাংসদ দোলা সেন। পুরুলিয়ায় একটি জনসভায় আসেন তিনি এবং তারপরে এমন মন্তব্য করেন তিনি। পুরুলিয়া জেলার লালপুরে সময় ডাকে বাংলার প্রতিবাদ জনসভায় যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা। সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে, আমেরিকার বিশ্ববিদ্যালয়রা আলোচনা করছে যে কোনো একটা রাজ্যে 7, 8, 9, 10 বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ করা যায় কিনা। তাই মমতা ব্যানার্জিকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ওখানে লেকচার দেওয়ার জন্য, বক্তৃতা করার জন্য ডাকছে। কোনদিন এই বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রতি বছর এই নোবেল পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় পাবে।
একদিকে যখন শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে, তখনই বিজয় সম্মেলনের একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখলেন তিনি। পুরুলিয়ার একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠানে এমনই করেছেন তিনি। অন্যদিকে পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরের শুভেন্দু অনুগামীদের বিজয় সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষের কাজ করতে হবে। আমরা একই পরিবারের সদস্য। গত কয়েক সপ্তাহ ধরে পুরুলিয়া শহরে বিজয় সম্মেলন উপলক্ষে দাদার অনুগামীদের বড় বড় হোর্ডিং লাগানো হয়েছিল। সেই কথা মতো বিজয় সম্মেলন হলো আজ শহরের হরিপদ সাহিত্য মন্দিরে। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। হোয়াইট হাউসের দখল কার হাতে থাকবে তা নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ প্রেসিডেন্ট হতে গেলে পেতে হবে 270 ভাগ। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউস জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেলেন জো বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা না হলেও আগামী 4 বছরের জন্য তা ডেমোক্র্যাটদের দখলেই থাকবে নিশ্চিত তিনি। শনিবার বাইডেন বলেন, এই দৌড়ে আমরাই সংখ্যাগরিষ্ঠতা পাব, কারণ গোটা দেশ ডেমোক্র্যাটদের সঙ্গে রয়েছে। জেতার ব্যাপারে বাইডেনের আত্মবিশ্বাসের যথেষ্ট কারণও রয়েছে। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের থেকে ব্যবধান বাড়িয়েছেন। অন্যদিকে জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদায় জয় প্রায় হাতের মুঠোয়। ফের খাদ্যের গুণমান পরীক্ষার অভিযানে নামছে কলকাতা পুরসভা। এবার অভিযান চলবে মিষ্টির দোকানগুলোতে। কলকাতা পুরসভার তরফে শহরের মিষ্টি দোকানগুলিতে অভিযান চালানো হবে। শহরের মিষ্টির দোকানগুলোর পাশাপাশি এবার শহরের রেস্তোরাঁগুলিতেও খাদ্য সুরক্ষা অভিযান চালাবে পুরসভা। খাবারে ভেজাল মিললে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। সেফটি অ্যাক্ট অনুযায়ী যা আইন আছে তার মধ্যে ব্যবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে কেস ফাইল হয়ে যায়। স্যাম্পল তুলছে, স্যাম্পল টেস্ট করছে, স্যাম্পল টেস্ট করে দেখা যায় এই স্যাম্পলের মধ্যে যদি কোনো রকম ফাউল পাওয়া যায়, রেজিস্ট্রেশন পাওয়া যায়, তখন সেটাকে বাতিল করে ঘোষণা করছে। সামনেই কালী পুজো আর তারপরেই ভাইফোঁটা। ভাইফোঁটা উপলক্ষে শহরের প্রতিটি মিষ্টির দোকানে অভিযান চালাবে কলকাতা পুরসভা। এই অভিযানে মিষ্টির গুণমান যাচাই করা হবে। এক্ষেত্রে মিষ্টিতে তৈরির ক্ষেত্রে কোনো ভেজাল থাকলে নির্দিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান শুরু হচ্ছে চলতি মাসের 11 তারিখ থেকে, চলবে ভাইফোঁটা পর্যন্ত। এর আগে দুর্গাপুজোর সময় প্রথম দফায় খাদ্য সুরক্ষা অভিযান চালিয়েছিল পুরসভা। সেই সময় 204টি রেস্তোরাঁয় এই অভিযান চালানো হয়েছিল। তার মধ্যে একটি রেস্তোরাঁয় খাবারে ভেজাল দেখা গিয়েছে। কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, সেই একটি মাত্র রেস্তোরাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় নন্দদের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। কালীপুজো, দিওয়ালি মানেই বাজের উৎসব। এবার এই বাজি উৎসবের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এই বিষয়ে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন, শুনব। আমরা যেরকম বাজির জন্য লাইসেন্স দেব না, এখন প্রশ্ন আদালতেরও নির্দেশ আছে, কিন্তু আমার যতদূর মনে হয় মানুষ কিন্তু অত্যন্ত সচেতন এবং মানুষ বুদ্ধিমাত্রার পরিচয় দিয়েছেন এবং দেবেন। সুতরাং আমরা সবসময় মানুষকে আন্ডার এস্টিমেট করবো না, মানুষ নিজের থেকে অত্যন্ত সচেতন। 2-1% জন্য আমরা কিন্তু সবাইকে দোষারোপ করতে পারি। জঙ্গল ছেড়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসেছিল একটি 2 মাসের হস্তি শাবক। তারপরেই দলছুট হয়ে যায় সে। পরে স্থানীয় মানুষদের নজরে আসে এবং তারপরেই তারা খবর দেয় বনকর্মীদের। মাকে না পেয়ে নদীর চর দিয়ে ছোটাছুটি করছিল ছোট হাতির শাবকটি। নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় ডুয়ার্সের বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীদের। ঘটনাটি ঘটেছে বানারহাটের বন্ধ রেট ব্যাংক চা বাগান এলাকায়। ছোট হাতিটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় এলাকায়। বিন্নাগুড়ি স্কোয়াডের আধিকারিকরা জানান, হাতির শাবকটিকে জঙ্গলে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার বিরাট কোহলির বদলে অন্য কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত, এমনটাই মনে করেন গৌতম গম্ভীর। যেমনটা জানা গিয়েছে, তিনি জানিয়েছেন এমনটাই তিনি মনে করেন। আইপিএল এর 13তম সংস্করণে আরও একবার তীরে এসে তড়ি ডুবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল ট্রফি ছোঁয়া হলো না বিরাট বাহিনীর, আর তাই এমন মন্তব্য গম্ভীরের, যিনি নিজে অধিনায়ক হিসেবে জোড়া আইপিএল জিতেছেন। গম্ভীরের মতে হয় এবার বিরাটের নিজে থেকে আরসিবির অধিনায়কত্ব ছাড়া উচিত, আর না হয় আরসিবির উচিত ওকে বাদ দিয়ে অন্য কারো কথা ভাবা। গম্ভীর বলছেন, 8 বছরটা অনেক দীর্ঘ সময়। এতদিন ট্রফি না দিতে পারলে অন্য যে কোনো অধিনায়ককেই সরানো হতো। নিউজ এট 9 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।